ইসলাম বিদ্বেষী তথাকথিত মুফতি ইমরান বিন বাশির ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে কলঙ্কিত করার জন্য আরেকটি আপত্তি উত্থাপন করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয়ের দিন তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গোসল করেছিলেন। এটা বিভিন্ন সহিহ হাদিসের মধ্যে রয়েছে। তো তার প্রশ্ন হলো যে তিনি কি এমন করলেন যে তিনি সেদিন উম্মে হানির বাড়িতে গোসল করলেন? নিঃসন্দেহে কিছু একটা, বুঝতে পারছেন তার চরিত্র, এখানেও তার চরিত্র নিয়ে টানাটানি। যাই হোক, যে হাদিসটি দেখিয়ে আমাদের এই তথাকথিত মুফতি ইমরান বিন বাশির ভাই যে আপত্তি উত্থাপন করেছে, আসলেই কি আপত্তিজনক কিছু আছে হাদিসের মধ্যে? আসলেই কি আপত্তিজনক কিছু? বিষয়টি আমরা একটু দেখব। তো প্রথমেই বলি, যারা নিরপেক্ষ না, আমি যেভাবে বোঝাই আপনারা বুঝবেন না, ওই আমাদের ইসলাম সম্পর্কে অজ্ঞ, ইসলাম বিদ্বেষী তথাকথিত মুফতি ইমরান বিন বাশিরের অন্ধ অনুসরণ করবেন, তারা ভিডিওটি এড়িয়ে যাবেন। তাদের জন্য ভিডিওটি না। যারা সত্যান্বেষী, যারা সবসময় অধীর আগ্রহে আছেন যে সত্য যেটা সেটা আমরা অ্যাকসেপ্ট করব, তাদের জন্য আমার ভিডিও। তো চলুন প্রথমে হাদিসটা আমরা দেখে নিই। عن ابن أبي ليلى قال ما أنبأ أحد أنه رأى النبي صلى الله عليه وسلم صلى الضحى غير أم هانئ ذكرت أن النبي صلى الله عليه وسلم يوم فتح مكة اغتسل في بيتها فصلى 8 ركعات। ইবনু আবি লাইলা রাহিমাহুল্লাহ তে বর্ণিত উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতুদ দুহা অর্থাৎ পূর্বাহ্নের নামাজ আদায় করতে দেখেছেন বলে আমাদেরকে জানাননি। তিনি অর্থাৎ উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তার ঘরে গোসল করার পর 8 রাকাত সালাত আদায় করেছেন। ফামা রাআইতুহু সাল্লা সালাতান আখাফা মিনহা গায়রা আন্নাহু ইউতিম্মু রুকুআ ওয়াস সুজুদা। উম্মে হানি বলছেন, আমি তাকে এর চেয়ে সংক্ষিপ্ত কোনো সালাত আদায় করতে দেখিনি, তবে তিনি রুকু সেজদা পূর্ণভাবে আদায় করেছিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1103। এই যে এখানে স্পষ্ট হাদিস উল্লেখ রয়েছে, মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গোসল করার পরে 8 রাকাত সালাতুদ দুহা অর্থাৎ পূর্বাহ্নের নামাজ আদায় করেছেন। মানে এই হাদিসের প্রতি আপত্তি যে তিনি কি এমন করলেন, মানে এমন করে বলছে, তার বাচনভঙ্গি মানে এতটাই সুন্দর, যেটা সুন্দর সেটা বলতেই হবে, যে সত্যি যে কোনো মানুষ আকর্ষিত হয়ে যাবে যে তাই তো, কি এমন কাজ করলেন যেখানে গোসল করলেন আল্লাহ রাসূল। আল্লাহু আকবার। এই যে হাদিসটি দেখিয়ে ইসলাম বিদ্বেষী ইমরান বিন বাশির ভাই, আচ্ছা আমি তাকে ভাই বলি, এর জন্য অনেকে আবার অনেক কথা বলেন যে হুজুর আপনি তাকে ভাই বলছেন কেন? সমস্যা নেই, আমাদের আশেপাশে বহু অমুসলিম ভাই আছে, তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক, তাদেরকেও ভাই বলি, তো অমুসলিমদেরকে ভাই বলা যায়, সমস্যা নেই। তো এই ইমরান বিন বাশির ভাই তিনি এই হাদিসটি দেখিয়ে দাবি করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা কোনো উল্টাপাল্টা কিছু করতে পারে, উনি এটাই বলতে চাইছে, নাউজুবিল্লাহ মিন জালিক। যাই হোক, ইসলাম বিদ্বেষী, ইসলাম সম্পর্কে অজ্ঞ এই ইমরান বিন বাশির ভাই এই হাদিসটি দেখিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে। তো এই যে হাদিসের মধ্যে এখানে কিন্তু স্পষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তার বাড়িতে গোসল করলেন, 8 রাকাত নামাজ আদায় করলেন, এটা স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়েছিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হে নবী, আপনি দেখবেন যখন আল্লাহর সাহায্য আসবে এবং মক্কা বিজয় হবে, তখন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট জানিয়েছেন মক্কা বিজয় হবে। যে মক্কা থেকে আল্লাহ রসুলকে তারা তাড়িয়ে দিয়েছে, এই মক্কা অতি সত্বর বিজয় হবে, এটা ভবিষ্যৎবাণী। আল কোরআনুল কারিমের অলৌকিকত্ব এখান থেকে বোঝা যায়, এই আয়াত থেকে। তো যাই হোক, এই ভবিষ্যৎবাণী বাস্তবে রূপ নিল, 8ম হিজরিতে মক্কা বিজয় হলো। তো মক্কা বিজয়ের দিন কৃতজ্ঞতা স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোসল করলেন এবং 8 রাকাত নামাজ পড়লেন। এটা সময়টা কখন? ইমরান বিন বাশির ভাইয়ের চালাকি এতটাই সূক্ষ্ম, মানে তার চালাকি যে কেউ ধরতে পারবে না। ইসলাম সম্পর্কে যারা অজ্ঞ, তার চালাকি কখনো ধরতে পারবে না। তিনি কিন্তু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মে হানির ঘরে গোসল করেছেন। কি এমন কাজ করলেন? স্বাভাবিক আমাদের মাথায় কি আসবে, তাই তো গোসলটা কখন করলো, কি কিছু একটা সমস্যা। কিন্তু গোসলটা আসলে কখন করলো, কোন সময়ে, এটা বললেই তো ক্লিয়ার হয়ে যেত। গোসলটা হলো পূর্বাহ্নের গোসল, চাস্তের নামাজের সময় গোসলটা করেছেন। আপনারা জানেন চাস্তের নামাজ, যেটাকে সালাতুদ দুহা বলা হয়, এই নামাজটা কিন্তু সকাল 9টা থেকে নিয়ে 11টা এরকম সময়ের মধ্যে, যখন সূর্যের আলো প্রখর হয়ে যায়, জমিনগুলো গরম হয়ে যায়। আমি আশা করি ইমরান বিন বাশির ভাই যদি সত্যি সত্যি মুফতি সাহেব হয়ে থাকেন, তাহলে হয়তো বিষয়টা জানবেন। তিনি মক্কা বিজয়ের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশার্থে
গোসল করে 8 রাকাত নামাজ আদায় করলেন। তো এখানে সমস্যা কোথায়? এটা তো সাধারণ বিষয়। আমি বুঝতে পারি না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা মানে এতটাই রাগান্বিত কেন, বা তার প্রতি তাদের এতটাই বিদ্বেষ কেন। আর তিনি তো যখন গোসল করছিলেন তার নিজের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পর্দা করে রেখেছিলেন। এই ইমরান বিন বাশির ভাই, আমি জানি না যে কিভাবে মুফতি সাহেব দাবি করে নিজেকে। দেখেন হাদিসটায়, এই হাদিসটি বিভিন্ন জায়গাতে এসছে, একাধিক জায়গাতে এসছে। আরো এক জায়গাতে দেখেন, এখানে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, যাহাবতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফাতহি, মক্কা বিজয়ের সময় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। ফাওয়াজাদতুহু ইয়াগতাসিলু ওয়া ফাতিমাতু ইবনাতুহু তাসতুরুহু, তো আমি তাকে দেখলাম সে গোসল করছে এবং তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পর্দা করে রেখেছেন। কালাত ফাসাল্লামতু আলাইহি, উম্মে হানি বলছেন আমি আল্লাহর রাসূলকে সালাম দিলাম। ফাকালা মান হাযিহি, তিনি বললেন কে? ফাকুলতু আনা উম্মু হানি বিনতু আবি তালিব, আমি বললাম আমি উম্মু হানি বিনতে আবি তালিব। ফাকালা মারহাবান বি উম্মি হানি, রাসূল বললেন মারহাবান বি উম্মি হানি। ফালাম্মা ফারাগা মিন গুসলিহি, অতঃপর রাসূল যখন গোসল থেকে ফারেগ হলেন, কামা ফাসাল্লা সামানি রাকাআতিন, দাঁড়ালেন এবং 8 রাকাত নামাজ আদায় করলেন। এখান থেকে কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোসল করছেন তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করে রেখেছেন। আচ্ছা একটু বলেন তো, নিরপেক্ষ হয়ে বলেন, আমাকে গালি দিবেন না। কমেন্টে অনেকে উল্টোপাল্টা বলছেন, আমি বুঝতে পারছি না কেন উল্টোপাল্টা বলছেন আপনারা। আমি তো আপনাদের শত্রু না। আমি তো, কেউ যদি ইসলামের ব্যাপারে, আমি ইসলাম ধর্মে বিশ্বাসী। এখন আমার ধর্মের ব্যাপারে কেউ যদি মিথ্যাচার করে, আমার ধর্মের ব্যাপারে কেউ যদি মানে প্রতারণা করে, মানুষকে ভুল বোঝায়, তাহলে আমার কি বলার অধিকার নেই? আমি সেটা বলতে পারি, তাই না? তো আমি তো স্পষ্ট বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশার্থে মক্কা বিজয়ের দিন তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশার্থে তিনি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গোসল করলেন, 8 রাকাত নামাজ আদায় করলেন। এবং যখন গোসল করছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আবৃত করে রেখেছিল, তাকে পর্দা করে রেখেছিল। এখান থেকে আপনারা কি খারাপ বুঝতে পারলেন বলেন তো? হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে উম্মে হানির বাড়িতে কেন গোসল করলেন? উম্মে হানির বাড়িতে কেন গোসল করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট ছিলেন, ভালো করে বুঝবেন, নিরপেক্ষ হয়ে বুঝলে আশা করি বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, আপনারা জানেন মাত্র 6 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান ইন্তেকাল করেন। এরপরে তার দাদা আব্দুল মুত্তালিব 8 বছর বয়স যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো, তখন তিনিও ইন্তেকাল করলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন তার চাচা আবু তালেব, এবং এই আবু তালিবের বাড়িতেই তিনি লালিত পালিত হন। আবু তালিবের যে কন্যা সন্তানগুলো ছিল এবং পুত্র সন্তান ছিল, তাদের সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলো করতেন, একসাথে বড় হয়েছেন। তো উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আবু তালিবের কন্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মে হানি তারা একই সাথে বড় হয়েছেন, আপন চাচাতো ভাই বোন। তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মুশরিকদের অত্যাচারে, ইসলাম বিরোধীদের অত্যাচারে মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, তার 8 বছর পরে মক্কা বিজয় হলো। 8 বছর পরে তিনি যখন মক্কাতে প্রবেশ করলেন, মক্কাতে আপন বলতে কেউ নেই। দাদা আব্দুল মুত্তালিব তো আগেই মারা গেছেন, চাচা আবু তালেবও মারা গেছেন, তার সন্তান সন্ততিরা যারা ইসলাম গ্রহণ করেছিল তারা মদিনাতে হিজরত করেছিল। কিন্তু উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম গ্রহণ করেননি, তিনি মক্কাতেই ছিলেন। তাহলে তিনি যখন মক্কাতে ছিলেন, যদিও তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, তাই না? তো তিনি যখন মক্কাতে গেলেন, মক্কা বিজয় হয়ে গেল, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইসলাম গ্রহণ করলেন। তাই এখন আপন শুধুমাত্র উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পরিবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলটা করবেন কার বাড়িতে? তিনি যাবেন কার বাড়িতে? আমরা মনে করেন যে কোনো জায়গা থেকে হিজরত করে এক জায়গা থেকে আরেক জায়গাতে এসছি, এখন আমরা যদি ওখানে কোনোদিন যাই, তা আমরা যাব কার বাড়িতে? এগুলো বোঝেন না। আমি আশা করি যদি আপনি নিরপেক্ষ হন, তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহ রাসূল কেন গোসল করেছিলেন এটা বুঝতে পেরেছেন আশা করি। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশার্থে তিনি তার চাচাতো বোন, জায়গা নেই কোথাও, তার তো আপন বলে কেউ নেই, সেখানে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আপন আত্মীয়, তো তার বাড়িতে তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশার্থে দুপুরের আগে গোসল করছেন, আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ঢেকে রেখেছেন। আর এই বিষয়টি নাস্তিকেরা আল্লাহ রাসূলের চরিত্রের বিপরীতে দাঁড় করাতে চায়। একবার কি ভেবেছেন তাদের উদ্দেশ্যটা কি? মুখে দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে
তার উদ্দেশ্যটা কি আমি বুঝতে পারছি না। সত্যি যদি সে সত্যান্বেষী হতো, যেমনটি সে দাবি করছে যে আমি আলেমদের কাছ থেকে সঠিক ব্যাখ্যাটা পেতে চাই, আমি ইসলামের ব্যাপারে সন্দিহান, তাহলে এরকম আপত্তি কেন করছে? তার তো জানার কথা এই বিষয়টা। আরে আপনার মন মাইন্ড যেমন না, আপনি তেমনই ভাববেন। ফজরের নামাজের সময় আমি যদি ঘুম থেকে উঠে দেখি কেউ কলে হাত পা ধুচ্ছে, আর কি কুলি করছে, হাত মুখ ধুচ্ছে, তাহলে আমি তাকে বলবো সে হয়তো উজু করছে নামাজ পড়ার জন্য, তাই না? কারণ আমি নামাজি। আর যদি আমি চোর হই আর ওই সময় কাউকে হাত মুখ ধুতে দেখি, তাহলে আমি এটাই বলবো যে ও হয়তো আমার মতো চুরি করে বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে উঠবে, ঠিক না? এটাই হলো বিষয়। মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে ভালোবেসে বলছি, ধোকায় পড়বেন না। আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে। আপনারা একতরফাভাবে ওই ইমরান বিন বাশিরের বক্তব্য শুনে ইমানগুলো নষ্ট করে দিয়েন না। বিশ্বাস করেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে এবং কোরআনের ভিতরে যা কিছু আছে এগুলো একদমই বাস্তবসম্মত, যৌক্তিক। আপনি যদি জোর করে এখান থেকে অশ্লীলতার কিছু খোঁজার চেষ্টা করেন, তাহলে এটা আপনার কনসেপ্টের দোষ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে কলঙ্কিত করবে না। তদানীন্তন সময়ের যারা অমুসলিম ছিল তারা পর্যন্ত আল্লাহ নবীকে চরিত্রবান বলেছে, আল্লাহ নবীকে আসাদিক সত্যবাদী বলেছে, আল আমিন বিশ্বস্ত বলেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসায় পঞ্চমুখ ছিল তদানীন্তন সময়ের অমুসলিম ভাইরা। আর আজ 21 শতাব্দীতে এসে এই ইসলাম সম্পর্কে অজ্ঞ ইসলাম বিদ্বেষী ইমরান বিন বাশিরের মতো কেউ যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান চরিত্রের ব্যাপারে বিষোদ্গার করে, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, তবে একটু খারাপ লাগে, যেহেতু আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে।